এই মাসেই দেখো ভাইফোঁটা, দুর্গাপুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো সব কিছু পড়ে গেছে। সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, এবং অবশ্যই নিরামিষ। ফুলকপি পনিরের যুগলবন্দি। আমি প্রথমেই কড়াইতে তেল দিলাম, অবশ্যই সাদা তেল দিয়ে পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবং একটা আলাদা পাত্রে নুন আর জল রেডি করে রেখে দেব, যাতে করে পনিরের টুকরোগুলো খুব নরম হয় আর তাতে নুনটাও ঠিকঠাকভাবে ঢোকে। ভেজে রাখা পনিরের যে তেলটা থেকে গেল, সেই তেলের মধ্যেই ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো খুব সুন্দর হয় এই রান্নাটা, তোমরা যদি ঠিকঠাকভাবে করতে পারো। সামনে জগদ্ধাত্রী পুজো আসছে, মা জগদ্ধাত্রীর ভোগেও কিন্তু এই রান্নাটা দিতে পারো। প্রথমে চলো বাটাবাটিতে চলে যাই। আদা, কাঁচা লঙ্কা, কাজু বাদাম, চারমগজ আর পোস্ত, সঙ্গে টক দই দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আমি তো ভেবেছি এবারে মা কালীর ভোগে আমি এই রান্নাটা করে দেব। কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, জয়িত্রীর ফুল, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ। এবার ওই মিহি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব। খুব সুন্দর করে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, একটু নুন আর একটু চিনি, ব্যাস দিয়ে কষিয়ে নিলেই হয়ে গেল তোমার মশলা রেডি। হ্যাঁ, বলছিলাম আমার বাড়ির মা কালীর পুজোর কথা। এবারে চিন্তাই করে রেখেছি মায়ের জন্য এই ভোগটা করে দেব লুচির সঙ্গে। আমাদের বাড়িতে অন্নভোগ হয় না মায়ের পুজোর দিন। মায়ের পুজোর পরের দিন মা যেদিনকে যায় সেদিনকে আমি মাকে ভোগ খাইয়েই ছাড়ি, সেদিনকে খিচুড়ি করে দেবো। আর লুচির সঙ্গে এই পনির আর ফুলকপির যুগলবন্দিটা করে দেবো ভেবেছি। এখন পুরোটাই মায়ের ওপরে, মা কতটা আমার কাছ থেকে নেবে। ভেজে রাখা ফুলকপিটা মশলার মধ্যে দিয়ে দিলাম, আর পনির যেটা জল দেওয়া ছিল, জলের মধ্যে ডুবোনো ছিল, সেটাও আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব, তাহলেই কেল্লা ফতে। বাসন্তী পোলাও, লুচি, পরোটা, কচুরি, যার সঙ্গে তুমি এই পদটা খেতে চাও না কেন এক্কেবারে জমে যাবে। আর ভাইফোঁটার দিন কিছু তো আমিষ পদ করবে, সঙ্গে এই নিরামিষ পদটা তোমার ভাইয়ের জন্য রান্না করে দাও। আর যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।